শ্বশুর রোদ্দুরে কাকা উকিল, ও জানে হুট করে এইভাবে নাম বললে না মানহানি মামলা হতে পারে। মানহানির মামলা তো তখন হবে যখন ওটা মিথ্যে প্রমাণিত হবে। আমরা তো সত্যি বেআইনি কাজ করেছি আপনার কথায়। হ্যাঁ করেছেন তো, বেআইনি কাজটা তো করেইছেন। দেখুন উনি আমার হাজবেন্ড, তবুও আমি বলছি, উনি বললেন আর আপনারা এত বড় অন্যায় কাজটা করে ফেললেন। একবার ভাবলেন না এর পরিণাম কি হতে পারে, কনসিকোয়েন্সটা ভাববেন না? অবশ্য ভাববেন কি করে, নিউজে যা দেখছি আপনারা তো এইসব কাজ আগেও অনেকবার করেছেন, ধরা পড়েননি, তাই কনফিডেন্সটা বেড়ে গেছে। তবে দেখুন, অন্যায় কাজ করলে না তার পরিণাম কখনো ভালো হয় না, শাস্তি কিন্তু পেতেই হয়। তুমি কি এখানে জ্ঞান বিতরণ করতে এসছো নাকি? না, উলুবনে মুখ তো আমি ছড়াই না। শাট আপ! বেশ, আমি চুপ করলাম, আমি কোনো কথা বলছি না। কিন্তু একটা কথা জেনে রাখো, তোমাকেও জানাচ্ছি, কাল যদি ময়নার জন্য কোনো মিছিল বেরোয়, আমি ওদের সঙ্গে থাকবো, ওই মিছিলে হাঁটবো। চাটা খান। থাক, ভালো লাগছে না। এত টেনশন করছেন কেন? আমি শিওর ময়নার কাছে কোনো প্রমাণ নেই। যদি থাকতো না তাহলে আজকেই বলে দিত। এইটুকু ব্যাপার আপনারা বুঝতে পারছেন না। কিন্তু ও তো বললো ওর কাছে প্রমাণ আছে। আরে ও তো হুমকি দিল, ও ভয় দেখালো যাতে আপনারা আবার ডেকে ওকে ভর্তি করে নেন। সেটাই করব। করুন, এখন তো নিউজ হয়ে গেছে। কিন্তু আবার ভর্তি করতে রাজি হলে না সবাই কি ভাববে বলুন তো? আপনারা দোষ করেছিলেন, তাই ভয় পেয়ে এই কাজ করছেন। এরপর আপনাদের সিদ্ধান্ত, আমি না করব না। আমাদের তো এখন শাখের করাতের মতো অবস্থা, না পারছি এদিকে যেতে, না পারছি চুপ করে বসে থাকতে। চুপ করে বসে থাকুন, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো জানেন এডুকেশন ডিপার্টমেন্টের ওপরতলার সঙ্গে আমার কতটা জানাশোনা। এইসব কেস ধামাচাপা দিতে না আমার একটুও সময় লাগবে না। আর কোর্ট যেতে দিন, উকিল আছে আমার কাছে কেস জেতাবার জন্য। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার। শুনুন, আমি এখনো বলছি, নিজেদের ভুলগুলো শুধরে নিন, ময়নাকে সরি বলুন, সমস্ত ব্যাপারটা মিটে যাবে। সরি বলবে ময়নাকে ওনারা? হ্যাঁ, পারলে তুমিও বলো, না হলে কিন্তু না হলে কি? বলতে হয়তো তোমাকে একদিন হবেই, তোমাকেও বলতে হবে, তোমার মেয়েকেও বলতে হবে। কিন্তু প্রবলেমটা কি হবে জানো তো, তখন শোনার মতন কেউ থাকবে। থামো তো তুমি। ম্যাডাম কিন্তু ভুল কিছু বলেননি। আমার মনে হয় ওটাই একমাত্র উপায়। আমি একবার ফোন করে কথা বলি। না, আপনি ফোনটা করুন। আমি মানে আমি অভয় রায়, রেজিস্ট্রার। একটু ধানসিঁড়ির সাথে কথা বলতে পারি? আপনি আমাকে বলুন, আমি ওর হাজবেন্ড বলছি, বলুন। কালকে আপনি ধানসিঁড়িকে নিয়ে কলেজে চলে আসুন, আমরা অ্যাডমিট করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আমরা কালকে ভর্তি করে নেবো ওকে। ময়না, রেজিস্ট্রার ফোন করছি, কালকে তোমাকে ভর্তি নেবে। আরে বাস, 3 cheers for ময়না। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ময়না জিতেই গেল তাহলে। ইয়েস! আমি জানতাম এমন কিছু একটাই হবে। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো। রতু, তুই ফোনে বলে দে যে কালকেই ময়নাকে নিয়ে যাবি অ্যাডমিশন করানোর জন্য, বলে দে। না রূপ, আগে বলিস না। ময়নাকাকে জিজ্ঞেস করো, যদি বলে তখন বল। ময়না আবার বলবেটা কি? যা হবার তো হয়ে গেছে, আর কাজ তো হয়ে গেছে না। এবার আমার মনে হয় যে ঝামেলা না পাকিয়ে ডাক্তারি পড়াশোনাটায় মন দিক, সেইটাই উচিত। আপনি আমার একবার ফোন খান দেন তো। হ্যালো, হ্যাঁ ধানসিঁড়ি কইতেছি। মানে আমি বলছিলাম কালকে সকালবেলায়। আমি শুনছি আপনি কি কইছেন। আমি যেটা কমু সেটা আপনিও শোনেন। প্রথমে আমি ভাবছিলাম অন্যায় খান শুধু আপনি আমার লগেই করছেন, তাই প্রথমে একটু হইলেও ভাঙ্গা পড়ছিলাম। কিন্তু এখন আমি জানি যে অন্যায় খান আপনি শুধু আমার লগে করেন না, আরো অনেকের লগে আপনি এই অন্যায় খান করছেন। আপনি আমারে ভর্তি কইরা এই একটা পাপ থেকে তো মুক্তি পাইবেন, কিন্তু বাকিগুলো কি হইব আপনি কোন? পতি, ময়না কি বলছি গো এসব? আমি জানতাম না চুটকি, ও যে এটা বলবে আমি জানতাম, আর সেই জন্যই আমি বললাম ওকে জিজ্ঞেস করে নিতে। আপনি তো অনেক অন্যায় করছেন, তার তো একখান বিচার দরকার। এবার কোন
দেখুন, সব ভুল তো শোধরানো যায় না। কথাখানা আপনার আগে ভাবা উচিত ছিল, ভুল করণের আগে। দেখেন, ভর্তি তো আমি হমই, কিন্তু আপনার কথায় না। রাখি। আমি এডুকেশন মিনিস্টারের সেক্রেটারি বলছি। আমি ধানসিনী চক্রবর্তীর সঙ্গে একটু দেখা করতে চান, আপনারা আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। কখন আসবো বলুন? কাল সকালে। আসলে উনি বিশদে ব্যাপারটা জানতে চান। ঠিক আছে, ঠিক আছে, আমরা পৌঁছে যাবো। সকাল 11টায় গাড়ি পাঠিয়ে দেবো। না না, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, কিছু পাঠাতে হবে না, আমরা পৌঁছে যাবো। আচ্ছা, আমার নাম্বারটা সেভ করে রাখুন, প্রয়োজনে ফোন করবেন। বেশ বেশ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। শিক্ষামন্ত্রী ফোন করেছেন, উনি দেখা করে সবকিছু জানতে চাইছেন কি হয়েছে না হয়েছে। বা, এটা তো খুব ভালো কথা। মানে মন্ত্রী নিজে দেখা করবেন বলছেন? ভাবো একবার, উফ, আমার সঙ্গে কেন যে এরকম হলো না। মানে আমার কলেজে যদি এরকম হতো তাহলে আমারও নাম টাম হতো, মন্ত্রী আমার সঙ্গে দেখা করতে চাইতো। এই বোকার মতো কথা বলিস না তো। এমনটা তোর সাথে হলে না তুই হাউ হাউ করে কাঁদবি। যাই হোক শোন, ময়না কিন্তু একেবারে ঠিক বলেছিল। মানে বাপেরও বাপ আছে, হ্যাঁ, এবার কিন্তু ওরা বুঝবে ব্যাপারটা। বোঝা উচিত। আচ্ছা, ফাইনালি কি হবে সেটা তো কাল জানা যাবে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আচ্ছা, শিক্ষামন্ত্রী আবার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ডাকেননি তো? মানে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না তো? হ্যাঁ, হতে পারে। গুঞ্জার বাবার তো অনেক ক্ষমতা, অনেকের সঙ্গে চেনাশোনা আছে। সত্যি তেমন হলে কি হবে, কি করবো আমরা? না না, আমার বিশ্বাস তেমনটা হইব না, কারণ যদি তা হয় তাহলে তো আরেকখান লড়াই শুরু হয়ে যাবে।